নিয়তির খেলা বোঝা বড় দায়। যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে বলে ভাগ্য নিজেকে করতে হয়, আর যে ভাগ্যকে সেই কাঙ্ক্ষিত জায়গাটিকে লক্ষ্যকে ছুঁই ছুঁই করতে করতে সেখান থেকে ছিটকে যায় সে বলে আমার পরিশ্রমের ঘাটতি ছিল না, কিন্তু আমার ভাগ্য আমার পক্ষে ছিল না। সে ভাগ্যকে স্বীকার করে। আমার মনে হয় পরিশ্রম এবং ভাগ্য দুটি 50-50। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ভাগ্য 50-র চেয়েও বেশি। কারণ আপনি যদি ভাগ্যে না থাকে সেই জিনিসটাকে কখনোই আপন করে পাবেন না। আপনার জন্য কোন বেলায় কখন কিভাবে খাদ্য কোথায় মাপা আছে আপনাকে সেখানে যেতেই হবে, ভাগ্যই আপনাকে নিয়ে যায়। আবার একটি খাবার আপনার করে নিয়ে এসেছেন, হাতে নিয়ে এসেছেন, আপনার দখলে রেখেছেন, অথচ দেখবেন এমন কোনো মেহমান বা এমন কোনো ব্যক্তি এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল যে সেই খাবারটি আপনার আর হলো না। এটা আসলে আপনার জন্য মাপা সেই ভাগ্যের, সে আপনার জন্য মাপা ঈশ্বর কর্তৃক খাবার বরাদ্দ। 2016 সালে যখন ঈদুল ফিতর ছিল, আমি কখনো সুগার ফ্রি কোকা কোলার ক্যান খাইনি। ডায়াবেটিক্স নাই তাই খাইনি কখনো। তা আমাদের প্রোগ্রামে ওই ক্যানটা আমার জন্য একটা নিয়েছিলাম আমার খাওয়ার ইচ্ছা থেকে। পরে আমার কাছে রাখার পরে আমি সেই ক্যানটি 1 মাস পর্যন্ত খাইনি। এই 1 মাসে আমি বহুবার এটি খাওয়ার জন্য হাতে নিয়েছি, আবার লকারে রেখে দিয়েছি। দেখেন, যে ক্যানটি আমার সেই দিনই খাওয়ার কথা সেই ক্যানটি আমি 1 মাস পর্যন্ত আমার কাছে রেখেছি। আমি সেই ক্যানটি হাতে নিয়ে আমার বিল্ডিং এর আমার রুম থেকে আমি সিঁড়ি দিয়ে নিচতলা পর্যন্ত এসেছি। ওপেন করতে গিয়ে আবারও সেটি রেখে এসেছি, খাইতে ইচ্ছা করেনি। এটি 1 মাস পরে আমার এক আত্মীয় যায় আমার কাছে। তখন রাজশাহী ভার্সিটিতে ভর্তি পরীক্ষা চলছিল, সেই পরীক্ষার্থী হিসেবে আমার আদরের সে। আমি কোনো দ্বিধা রাখিনি সেটা নিয়ে। ভিডিওটি দেখলে হয়তো সে কষ্ট পেতে পারে, আসলে কষ্ট নয়, আমার যে রিয়েলিটিটা আমি শেয়ার করছি। আমি সেই ক্যানটি তাকে দেই যে এটা তুমি খেয়ে নাও। মনে মনে ভাবছিলাম যে এত বড় ক্যান হয়তো সে পুরোটা খাবে না, আমি অল্প কিছু খাবো, বাকিটা সে খাক। দেখেন, ঈশ্বরের যে বরাদ্দ আপনার জন্য, সেই ক্যানটা সে খুলে নিয়ে নিজে খেয়ে নিয়েছে। আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার শিক্ষা। 1 মাস আগে যে ক্যানটি আমার খাওয়ার কথা, যেই ড্রিঙ্কসটি, কোল্ড ড্রিঙ্কসটি, সেটি 1 মাস পরে এসে খেয়ে নিল অন্য কেউ। ভিডিওটি হয়তো লং হচ্ছে, কিন্তু শিক্ষণীয়। আমি অভিনেতা নই, ফেসবুকে অভিনয় করে আপনাদেরকে ছেড়ে দেব, তারপরেও কিছু কিছু করা পরে লজ্জা করতে করতে। আসলে কোনো কিছুর জন্য নিজেকে কখনো অতিরিক্ত দুঃখ পাওয়া, অতিরিক্ত আনন্দিত হওয়ার কোনো মানে হয় না। ঈশ্বর আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছে তাই আপনার, এর বাহিরে আর কিছু নয়। ঈশ্বর যদি আপনার জন্য না দেন, সেটি আপনার হস্তগত হলেও ওর চেয়ে দ্বিগুণ হারে সেটা ফেরত যাবে। আমি তার ব্যক্তিগত প্রমাণ।
একদিন বাড়িতে হয়তো আপনি দুপুরবেলা খাবেন, বাসায় বলে দিয়েছেন খাবেন, হঠাৎ করে কিছু বন্ধু আসবে, বলবে চল জরুরি প্রয়োজন, এদিকে যাই সেদিকে যাই, দেখবেন আপনার খাদ্যটা সেখানে চলে গেছে। বাড়িতে সেই সুন্দর রান্না আর আপনার খাওয়া হলো না, তাই না?